আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ওয়াটার ডিসপেন্সার। তো এই কাজটির মজার ব্যাপার হচ্ছে, কাস্টমার প্রথমে আমার কাছে নিয়ে এসেছিল। তো আমার কাছে নিয়ে আসার পরে আমার রেটে তার সাথে সম্পূর্ণ হয়নি। তো কাজটাকে নিয়ে গেছে। কাজটা নিয়ে যে ওনার প্রবলেম হচ্ছে, ঠান্ডার অংশটা কাজ করছে না, হিটিং অংশটা কাজ করছে। এই ফিল্টারটাতে দুটো ফাংশন আছে, একটা ঠান্ডা করে একটা হিট করে। তো ঠান্ডার অংশটা কাজ করছে না। তো তার পাওয়ার সাপ্লাই সব ধরনের আউটপুট ভোল্টেজ প্রেজেন্ট আছে, কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো বন্ধুরা, চলুন দেখায় যে সমস্যাগুলো কোথায় হয়। পরবর্তীতে সে ভদ্রলোক আবার আমার কাছে নিয়ে এসে, এমনকি দ্বিতীয়বার আনার কারণে তার বিলের পার্সেন্টেজও বাড়িয়ে দেওয়া হয়েছে। এই যে জানি না কোন ভাইয়ের কাছে দিয়েছিল, এটি মেবি সে ভাইয়ের প্রতিষ্ঠানের নাম। সে ভাই দেখে হয়নি কাজটা। তো সে ভাইকে আমি ছোটো করছি না, আবার ভেবেন না যে সে ভাইকে ছোটো করার জন্য দেখাচ্ছি। স্টিকারটা যেহেতু মারা আছে সেহেতু ওরকমই রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমরা দেখি যে সমস্যাটি কোথায়। তো সচরাচর টেম্পারেচার যেহেতু হচ্ছে না, টেম্পারেচার না হওয়ার পিছনের কারণ, ঠান্ডা না হওয়ার পিছনের কারণ, এখানে একটি কম্প্রেসারের কাজ করানো হয়েছে। তা এটাকে তো অ্যাকচুয়ালি কম্প্রেসার না, এটি একটি পেল্টিয়ার দেওয়া আছে, পেল্টিয়ার ডিভাইস। তো পেল্টিয়ার ড্যামেজ থাকলে আপনার ঠান্ডা করবে না, একটুকুনি মেবি প্রবলেম। তো আমি আগে ডিভাইসটি ওপেন করে নিই, যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, প্রবলেম ছিল, এটার নাম একটি পেল্টিয়ার বলা হয়। এক প্রান্ত গরম হয়, এক প্রান্ত ঠান্ডা হয়। তো এই পেল্টিয়ারটি ড্যামেজ থাকার কারণে তার সেটটি ঠান্ডা হচ্ছিল না, শুধুমাত্র একটুকুনি প্রবলেম ছিল। তো অনেকে রেজিস্ট্যান্স ভ্যালু চেক করলে বুঝতে পারবেন, কিন্তু রেজিস্ট্যান্স ঠিকঠাক দেখানো সত্ত্বেও পেল্টিয়ারের কোনো প্রবলেম হলে সেই হিট জেনারেট করবে না, ঠান্ডাও করবে না। পেল্টিয়ারের ধর্ম একদিক কুল করবে তো একদিক হিট করবে। তো এই পেল্টিয়ারটি আমি আবার ইনস্টল করছি। তার সাথে আপনাদেরকে অবশ্যই থার্মাল পেস্ট ইউজ করতে হবে, এরকম থার্মাল পেস্ট। তো থার্মাল পেস্ট একটু ভালো মতো পেল্টিয়ারগুলো ইনস্টল করবেন, ইনশাল্লাহ লাগানোর পর কাজের রেজাল্ট জানাবেন। বন্ধুরা, পেল্টিয়ার লাগানোর সময় আপনারা খুব সাবধানে লাগাবেন, যাতে পেল্টিয়ারে কোনো প্রকার আঘাত না খায়। নাটগুলো খুব অ্যাকুরেট ব্যালেন্সে টাইট দেওয়ার চেষ্টা করবেন। এর ফলে পেল্টিয়ার আছে, এখন আমি একটু চেক করলাম, তো হিট জেনারেট করছে। পেল্টিয়ার চেক করবেন, নেগেটিভ পজিটিভ 12 ভোল্টের ব্যাটারিতে আপনারা পেল্টিয়ার চেক করতে পারেন। তো এভাবে পেল্টিয়ারগুলো চেক করলে আপনারা লাগাবেন খুব সতর্কর সাথে, অবশ্যই খুব সতর্কর সাথে লাগাবেন, না হলে পেল্টিয়ার ড্যামেজ হয়ে যাবে। তো আমার নিজের আপন ছোটো ভাই একটি পেল্টিয়ার ড্যামেজ করে দিয়েছিল, লাগাইতে ভুলক্রমে তার হাতে। এটা একটু আমার রানিং পেল্টিয়ার ছিল, ভালো ড্যামেজ হয়ে গেছে। শুধুমাত্র দেখেন, দেখতে চকচকে আপনারা দেখতে পাচ্ছেন পেল্টিয়ারটি যে এই জায়গাটায় ক্রসিং খেয়ে গেছে, টাইট অ্যাডজাস্টমেন্টটা ঠিক ছিল না। তো আমি নতুন পেল্টিয়ার ইনস্টল করছি, তো এবারে লাগিয়ে রেজাল্ট দেখি। বন্ধুরা, অবশেষে আমার কাজটি সাকসেস হয়েছে। ফুল ফাংশন আমার চালু হয়ে গেছে এবং পানিতে আমার ঠান্ডাও চলে এসছে ইনশাল্লাহ। যেহেতু এই যে আমার ঠান্ডা, আমি অনুভব করতে পারছি ঠান্ডা। আর একটু সময় লাগবে। এটার কাজটা হচ্ছে 1 থেকে 2 গ্লাস পর্যন্ত পানি সে নিজে স্টক করে নেয়, তারপরে পেল্টিয়ারটি তাকে 24 আওয়ার ঠান্ডা করে দেয় এবং তার একটা এনটিসির মারফতে অটোমেটিকভাবে অন অফ করবে, একটা নির্দিষ্ট টেম্পারেচার রাখবে ঠান্ডাটাকে। তো আমি এখন বর্তমানে সে টেস্টে দিয়েছি, আমার কাজটি সাকসেস হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কুলিং ফ্যানটিও রান করছে, গরম বের করছে, যেহেতু ঠান্ডা হচ্ছে ভিতরে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।